জনঘনত্বটা এবং ল্যান্ডের অ্যাভেইলেবিলিটি এই দুইটা বড় রকমের সমস্যা থাকার কারণে অনেক দেশের জন্য যেটা সমাধান, আমাদের জন্য সেটা সবসময় সমাধান না। আমাদের এখানে বায়ু দূষণ, এই যে অক্টোবর মাস শুরু হচ্ছে আর আমার দুশ্চিন্তা বাড়ছে, কারণ বায়ু দূষণ তো একটা মারাত্মক পর্যায়ে যাবে। বায়ু দূষণের একটা বড় উৎস হচ্ছে পুরনো বাস থেকে নির্গত যে কালো ধোঁয়া। আমি তো আসলে নতুন বাস আর রাস্তায় দেখছি না ঢাকা শহরে, সব তো দেখি পুরনো বাসই, এবং সব বাস থেকেই কালো ধোঁয়া বেরোচ্ছে। এখন ক্রমাগত অভিযানের ফলে ধোঁয়ার নির্গমনকারী বাসের সংখ্যা কমছে। নতুন করে ইলেকট্রিক বাস আনার জন্য যেই স্ট্রাকচার সেট আপ করতে হবে, যেই বাজেট অ্যালোকেশন করতে হবে, যে স্টাডি করতে হবে, সেগুলো করতেই সরকারের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দৌড়ে চললেও 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়। তারপরেও মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, খুব এইটা একটা আশার ব্যাপার। তো যখন এই জিনিসটা একটা বড় পরিসরে সরকারের একটা ঐক্যমত হবে, আমি মনে করি যে ওই কাজটা দ্রুততার সাথে আগানোটা সম্ভব হবে। আরেকটা বিষয়, ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে আসলে কিচ্ছু নাই। There is nothing called a waste management system. What exists is আপনার বাসা থেকে একজন কেউ একটা কিছু টাকার বিনিময়ে এটা সংগ্রহ করে একটা কোথাও নিয়ে যায়। কই নিয়ে যায় এটা কিন্তু আপনি জানেন না, আপনি জানবার কখনো চেষ্টাও করেন নাই। কাজেই ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্রচন্ড রকমের মিনেসে পরিণত হয়েছে। আমরা বলবো পরিষ্কার পরিচ্ছন্ন খেয়াল রাখবো না, এটা হয় না, হতে পারে না। এইটাই বা আমার এই 54 বছর বসে থাকতে হইল কেন? এটা এনডিসির জন্য আমার বসে থাকতে হবে কেন? এটা আমি নিজে ডেভেলপ করলাম না কেন? তো এখন সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সকল প্রক্রিয়া সকল দেশের জন্য একভাবে কাজ করে না। বাংলাদেশে যখনই কোনো কোম্পানি কাজ করতে আসে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। পূর্বাচলের পাশ দিয়ে যখন আপনারা ঢাকায় প্রবেশ করবেন, দেখবেন ওইখানে মহাসড়ক বানানোর যে কাজ হচ্ছে, ওই বিদেশি কোম্পানিকে যদি তার দেশে রাস্তা বানাইতে বলেন, সেই এরকম ধূলিময় পরিস্থিতি করে কোনোভাবেই রাস্তাটা বানাতো না। সেরকমভাবে ওয়েস্ট টু এনার্জি যখন তার দেশে করে, সে যেভাবে স্ট্যান্ডার্ড মেনে চলবে, আমার দেশে যখন করবে, আমি তাকে সেইভাবে স্ট্যান্ডার্ড বানাতে বাধ্য করতে পারবো কিনা, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। এবার আমার তো অনেক ফাঁকা জায়গা নেই, বেশ ঘনবসতিপূর্ণ জায়গার পাশেই আমাকে হয়তো একটা পরিকল্পনায় যেতে হবে। সেটা আমার জন্য কি সমাধান, নাকি সব সমস্যায় আরেকটা মাত্রা যোগ করা, সেটা আমাদেরকে চিন্তা করতে হয়। আমাদের আসলে জনঘনত্বটা এবং ল্যান্ডের অ্যাভেইলেবিলিটি এই দুইটা বড় রকমের সমস্যা থাকার কারণে অনেক দেশের জন্য যেটা সমাধান, আমাদের জন্য সেটা সবসময় সমাধান না।